হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। তো আজকে বিষয়টা হচ্ছে আয়ের মাছ নিয়ে। আসলে আমরা সবাই জানি যে আয়ের মাছ এত সহজে কেন বরকি খাইতে চায় না। আসলে আয়ের মাছ খুবই একটা মাছ, এমন একটা মাছ সেটা কিন্তু অনেক গভীরে থাকে। আপনি যতই কিছু বলেন, নদীর মাঝখানে মানে গভীরে যতটুকু পানি তারা পানি প্রচুর প্রয়োজন দরকার, তারা থাকে যে আপনার ৮০ হাত ৭০ হাত পানির নিচে। তো আমরা যারা আয়ের মাছ ধরার জন্য বেশি আগ্রহ আছে, বাট আমরা আয়ের মাছ ধরতে চাই, কিন্তু আসলে অন্য অন্য মাছের ক্ষেত্রে কিন্তু আলাদা সাবজেক্ট, কিন্তু আয়ের মাছের সাবজেক্টটা হচ্ছে অন্যরকম। আপনি দেখেন, আমরা যখন আয়ের মাছ যখন ধরতে যাই তখন আমরা কিন্তু অনেক বরকি, কিন্তু আয়ের মাছ ইদারিং বেশিরভাগ অন্য সাদা আদার থেকে মানে অন্য টুপ থেকে, যেমন আপনি পাউরুটি সুজি দিয়ে আপনারা অন্য অন্য যেমন আমরা রুই মাছ, কাতাল, মিরকা এগুলো মাছ ধরি, কিন্তু আয়ের মাছের ক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে আলাদা। আর আয়ের মাছ বেশিরভাগ খায় যে আপনার কেঁচা বা শামুক, বা আরেকটা হচ্ছে আপনার ওই যে মুরগির আতুরি, এই তিনটা জিনিস তারা প্রচুর পরিমাণ খায়। আপনারা যদি আয়ের মাছ যদি ধরতেও চান তাহলে অবশ্যই আপনারা ফলো করবেন যে যে জায়গায় আয়ের মাছ আছে ওই জায়গাটা অবশ্যই আপনাদের থেকে বুঝতে হবে আয়ের মাছের গাত্তা আছে, ছোট ছোট গাত্তা আছে, বড় গাত্তা আছে, ওইখানে আয়ের মাছ অবশ্যই থাকে বেশিরভাগ। তো আপনারা অবশ্যই ওই কাজটা আপনারা অবশ্যই করতে পারেন যে আমরা আয়ের মাছ ইনশাল্লাহ ধরবো, বাট আপনারা অবশ্যই ইনশাল্লাহ ধরতে পারবেন। সো যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন, তো সবাই অবশ্যই আমার ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, ভালো মতন শেয়ার করবেন, যাতে সবাই আমার ভিডিওটা যাতে দেখে। আর ভাই, আমি একটা ভিডিও বানাতে অনেকটা কষ্ট হয় আপনাদের জন্য, তো আপনারা অবশ্যই আমার ভিডিওতে অবশ্যই লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন। তো এতটুকুই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।